রাব্বুল আলামিন কাশফের মাধ্যমে কথোপকথনের ব্যবস্থা করে দিলেন, দুইজনের কথা বলার শক্তি দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, আপনি না কবরবাসী, কবরে চলে গেছেন, তাহলে আপনি কিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন? উনি বলতেছেন যে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, দুনিয়ার প্রতিটা মুহূর্ত আমি আল্লাহর জিকিরে পার করেছি, আমি কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে পার করেছি। আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, কবর থেকে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত কত সময় কবরে থাকতে হবে, কত লম্বা সময়, কত হাজার বছর থাকতে হবে, হিসাব নাই। আল্লাহ, আমি যেন কবরের সময়টুকু পার করতে পারি, কি করে? কোরআনে কারীমের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর জিন্দা বুজুর্গ তিনি শুধু আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন। হায়, বলেন কি আপনি? আপনি এই কবরের মধ্যেও মঞ্জুর করে নিছেন যে আপনি কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে সময়টা পার করবেন। দুনিয়ার সময় নষ্ট করেন নাই, আপনি কবরের সময়টা নষ্ট করতে চান না বলে হ্যাঁ, আল্লাহ আমার এটা মঞ্জুর করছেন। সুবহানাল্লাহ। জিন্দা বুজুর্গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। এবার ওই মৃত ব্যক্তি, আল্লাহ ওয়ালা যিনি কবরে আছেন, তিনি বলতেছেন, আপনি যেহেতু বারবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, আপনি একটা কাজ করেন, আমি যতবার এই কোরআনে কারীমের তেলাওয়াত করেছি কবরে শুয়ে, এর সওয়াবটুকু আপনাকে দিয়ে দেই। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এর সওয়াব আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার বড় আশ্চর্যের বিষয়, বলে কারণ কি? বলে কারণ হলো এই, কবর তো আমলের জায়গা না, আমি তো কবরে আল্লাহর কাছে মঞ্জুর করাইছি, আল্লাহ মঞ্জুর করছেন, সময়টা পার হবে, সময়টা কাটবে, এছাড়া আর কিছুই না। আমি যদি লক্ষ বড় কোরআনে কারীমের তেলাওয়াত করি, জিকির করি, একটি ফায়দাও হবে না, নেকি হবে না। আপনি যে একবার সুবহানাল্লাহ বলতেছেন, বলে এই কারণে তো নেকি দ্বারা আসমান জমিন ভরপুর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আসিস, এই জন্য বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলতেছে, আসেন এই সময়টা এখানে একটু দেন, এই সময়টা একটু দেন। রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। রিজিকের মালিক হইলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, তিনি রিজিকের মালিক। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন, জানি না আমরা? এই লাঠি তিনি একবার সমুদ্রে বাড়ি দিয়েছেন, আঘাত করেছেন, 12টি সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই লাঠি তিনি ছেড়ে দিয়েছেন, এই লাঠি সাপে রূপান্তরিত হয়ে ফেরাউনের সমস্ত সাপকে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। এই লাঠি দ্বারা তিনি একবার পাথরে আঘাত করেছেন, ওই পাথর থেকে ঝর্ণা বের হয়েছে। সুবহানাল্লাহ। এই লাঠি দ্বারা তিনি আঘাত করেছেন পাথরের মধ্যে, এই পাথর 2 টুকরা হয়েছে। এরপরে দেখেন এর ভিতরে আরো একটা পাথর, ওখানে আবার নিক্ষেপ করেছেন, ওইটা 2 টুকরা হয়েছে। এরপরে আরো একটা পাথর, সেখানে বাড়ি দিয়েছেন, নিক্ষেপ করেছেন, তার ভিতরেও একটা পোকা দেখতেছেন, একটা পোকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পাথরের মধ্যে রিজিক পৌঁছাইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, ইয়াকিন করো, ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক পৌঁছাবেন। কিভাবে? সকালবেলা একটা পাখি তার বাসা থেকে বের হয়ে যায়,
সন্ধ্যাবেলায় সে তার পেটটা ভরে আসে। সে বাড়ি থেকে এই কথা চিন্তা করে না, রূপসী বাজারে আমার দোকান আছে, দোকান খুলবো। তার সামনে কোনো চাকরি নাই, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, তার কোনো দোকানপাট কোনো কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক পৌঁছান। সন্ধ্যাবেলায় যখন তার বাসায় এসে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পেটটা পরিপূর্ণ করে ভরে তাকে বাসায় ফেরার ব্যবস্থা করেন। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রিজিক রাখেন নাই? রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। 12 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সারা বাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন নাই? অবশ্যই করেছেন। এই জন্য দুনিয়াতে ব্যবসা, দুনিয়াতে চাকরি বাকরি, দুনিয়াতে আমার ক্ষেত খামার ফসল আদি বলে এগুলো হলো সামান্য উসিলা মাত্র। আসল রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। এই জন্য আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানজনক রিজিক পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে 16তম পারা শেষ পৃষ্ঠায় বলেন, সূরা তাহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজে নামাজি হও, তোমার পরিবার পরিজনকে নামাজি বানাও, তুমি নিজে দিনদার হও, তুমি নিজে মুত্তাকি হও, পরহেজগার হও, খুদাবিরু হও, মুসল্লি হও, তোমার পরিবার পরিজন সকলকে নামাজি বানাও, দিনদার বানাও। সকলেই যেন যত রিজিকের যত মাধ্যম আছে এইটাকে যেন আসল মনে না করে, আসল যেন মনে করে কাকে? যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, এই কথা যেন সকলেই ভাবে, এই কথা যেন সকলেই ইয়াকিনের বিশ্বাস করে। এ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দায়িত্ব পালন করো, আমি দায়িত্ব নিয়ে নিচ্ছি, তোমাদেরকে রিজিক আমি পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য যিনি নামাজি হবেন, মুত্তাকি হবেন, নামাজি হবেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান হয়ে গেলে যেখানে যা থাকতো সব কিছু বাদ দিয়ে উনি মসজিদে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, আসো আমি তোমাকে রিজিক দেব, দুনিয়া ও আখিরাতের সফলতা আমি দেব, তুমি আসো। সব কিছু ছেড়ে তিনি মসজিদে চলে যেতেন, নামাজে চলে যেতেন। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি, তার আম্মা জান রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন অত্যন্ত ছোট মাদ্রাসায় যান, মাদ্রাসায় থেকে আসেন, আসার পরে মা বলেন, ব্যাগ রাখো। বলে কেন? ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও। রিজিকের মালিক আমি না, তোমার বাবা না, আমি তোমার মা না, রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ। এই জন্য তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। পাশের রুমে মা খানা সাজিয়ে রাখেন, বিছানার মধ্যে দস্তরখান বিছে। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি তিনি সেখানে গিয়ে দেখেন খানা রেডি, দৈনিকের এই আমল চলতেছে।
খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাই দৈনিক তিনি আসেন, বেগ রাখেন, 2 রাকাত নামাজ আদায় করেন, পাশের রুমে যান, গিয়ে দেখেন খানা রেডি। ওনার ইয়াকিন হয়ে গেছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা, রিজিকের মালিক কে? আল্লাহ। একদিন মা দূরে চলে গেছেন, মা খানা রেডি করে দিয়ে যান নাই, মা খানা রেডি করে দিয়ে যান নাই। মা বড় পেরেশান হয়ে গিয়েছেন, আজ সন্তান তো না খেয়ে থাকবে, সন্তানের ইয়াকিন নষ্ট হয়ে যাবে, সন্তানের ইয়াকিন নষ্ট হয়ে যাবে। আজ যখন নামাজ পড়ে খানা পাবে না, হায় কি হবে, কি হবে। মা এসে দেখেন সন্তান ঘুমিয়ে আছে। ওঠার সঙ্গে সঙ্গে মার চোখের পানি। মা বলতেছেন, ও কুতুবউদ্দিন, তুমি হয়তো আজ খানা পাও নাই। সন্তান বলতেছে, কেন আম্মা জান? আজ তো আমি খানা পেয়েছি, তো পেয়েছি, এবং এই খানা অন্য দিনের চাইতে 2টা গুণের বেশি ছিল। এই খানা ছিল অধিক সুগন্ধিযুক্ত, অধিক সুস্বাদু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে বেহেশত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বেহেশত থেকে খানা পাঠিয়ে দিয়েছে। এই আমার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা, আপনাদের কি হাতে ধরে পায়ে ধরে বলতেছে, আপনারা কিভাবে এই কথা ইয়াকিন করেন? এই দোকান আমাকে খাওয়ায়, এই ব্যবসা আমাকে খাওয়ায়। আপনার তো একটু ভয় হওয়া দরকার, আমার তো একটু ভয় হওয়া দরকার। হয় আমি যদি দেখি সকালবেলায় এসে আল্লাহ না করুন এই দোকানে আগুন লাগছে, আছে না এরকম? আগুন লেগে পুরা বাজার শেষ, আছে কিনা? বলে হুজুর দারোয়ান তো আছে, রাখছি না, হবে না। রক্ষা করবেন কে? আল্লাহ। আপনার নামাজের মাধ্যমে, আপনার দিনদারির মাধ্যমে। আজ আমরা বেবুলা আত্মহারা। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আত্মজীবনী আবৃত্তির মধ্যে ঘটনা লেখেন। উলামায়ে কেরাম জানেন, একজন মুসলমানের ফ্যাক্টরি এর যে ম্যানেজার তিনি ছিলেন খ্রিস্টান। ম্যানেজার তিনি ছিলেন খ্রিস্টান, বিপরীতটা। মালিক খ্রিস্টান, ম্যানেজার মুসলমান। মালিক খ্রিস্টান, ম্যানেজার মুসলমান। চতুর্দিকে আগুন লাগতেছে, মুসলমান ম্যানেজার, মালিক খ্রিস্টান কে বলতেছে, বস একবারে সব নিকটে চলে আসছে আগুন। এখন আমাদেরটা, এখন আপনার ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরি, এর ভিতরে আগুন লাগবে। কে বলতেছেন? মুসলমান ম্যানেজার। কাকে? খ্রিস্টান মালিককে বলতেছে। এবার খ্রিস্টান মালিক বলতেছে, দেখো তুমি না মুসলমান? বলে হ্যাঁ। তুমি জেনে রাখো, আমি 100 থেকে 140 দিয়ে বলতেছি, সমস্ত গোডাউন, সমস্ত দোকান, সমস্ত ফ্যাক্টরি পড়ে গেলেও আমারটা পড়বে না। সুবহানাল্লাহ। বলে কেন? আপনি একজন খ্রিস্টান, এত ইয়াকিন আর বিশ্বাস আপনার কেমনে? বলে ইয়াকিন আর বিশ্বাস হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, তোমাদের যিনি আল্লাহ তার ওয়াদা রয়েছে যে তার মালের যাকাত দান করে, হিসাব করে পাই টু পাই, দোকানের মাল, ব্যবসার মাল, স্বর্ণ গয়না যা যা আছে, এর যিনি যাকাতের হিসাব করে পাই টু পাই যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মাদারি নিয়ে তার মেল, ফ্যাক্টরি, কল কারখানা, দোকানকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। কার ইয়াকিন হয়ে গেছে? খ্রিস্টান মালিকের। কি ভাই কথা ঠিক না? খ্রিস্টান মালিকের। হায় আমাদের ইয়াকিন কি হয়ে গেল, হায় আমাদের ইয়াকিন কি হয়ে গেল। প্রতিটা মানুষের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আমি আলেম হই, আমি মুফতি হই, আমি মুফাসসির হই, আমি হাজী হই, আমি গাজী হই, আমি যাই হই না কেন, আমি পীর হই, আমি মুরিদ হই, আমার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো রিজিক হালাল হওয়া। কি ভাই কথা ঠিক কিনা? আল্লাহু আকবার।
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর বেড়ে উঠেছে এমন খাদ্যের মাধ্যমে, যে খাদ্য হলো হারাম খাদ্য, বলে ওই দেহ ওই শরীর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন। 18 নম্বর পারার সূরাতুল মুমিনিনের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পুত পবিত্র জিনিস আহার করেন, ওয়া'মালু সালিহান, নেক আমল করেন। তাহলে কোন রাসূল কি এমন যার বিষয়ে সন্দেহ করা যায় যে উনি হারাম খেয়েছেন? সন্দেহ করা যায়? কখনো না, কখনো করা যায় না। বলেছেন, হে উম্মত, উদ্দেশ্য হলো এটা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা হুঁশিয়ার হও, নেক আমল করতেছো। হাদিসে পাকের মধ্যে রয়েছে, একজন বান্দা 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, 2 হাত উঠিয়ে আল্লাহ আল্লাহ করবে, চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু সেই ফরিয়াদ আল্লাহর দরবারে কেউ পৌঁছবে না। কেন? মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া রিজকুহু হারাম, তার রিজিক হারাম, খাওয়া হারাম, পানিও হারাম, পোশাক হারাম, সব হারাম। অতএব তুমি যতই আল্লাহর কাছে ফরিয়াদ করো না কেন, ওই ফরিয়াদ আরশে আজিমে পৌঁছবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরামের ঘটনা এমন রয়েছে, খাদ্য হালাল হারাম না এই প্রশ্ন না, বরং সন্দেহযুক্ত, এটার ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছে, যে মনে হয় যেন এটা যাকাতের মাল, আমি তো যাকাত খাওয়ার উপযুক্ত না, আমি তো যাকাত খাওয়ার উপযুক্ত না, সম্ভবত এই মাল আমার পেটে চলে গেছে, কি হবে এখন? বলে হলো এইটা। তিনি আঙ্গুল দিলেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন, ঢুকায়ে যা তিনি আহার করছেন সব তিনি বমি করলে বের করলেন, বমি করে কি করলেন? বের করলেন। হ্যাঁ, কি হবে আমার? আমার ভিতরে হারাম চলে গেল, হারাম চলে গেল। এই কথা বলার উদ্দেশ্য হলো এটা, ভাই, আপনারা এত কষ্ট করতেছেন, 4 দোকান দিতেছেন, আরো বিভিন্ন জায়গায় করতেছেন, এটা আপনার পুত পবিত্র হালাল জিনিস, কিন্তু আপনি সেখানে একটা সিনেমা, আপনি সেখানে টেলিভিশন, এখনো মনে হয় থাকতে পারে, আল্লাহ না, এখন আশা করি নাই, সবাই চলে আসছে, আমার আশা। কিন্তু আপনি এই 4 দোকান আপনি টেলিভিশন দিয়েছেন। আপনার ভিতরে যদি একটা আতর থাকে, একটা আতর কেউ আপনাকে দিয়েছে সৌদি আরব থেকে, মক্কা থেকে, আপনি কি এর সাথে একটু পেশাব, একটু পায়খানা এর সাথে মিশবে, আপনি কি এটা বরদাস্ত করবেন, সহ্য করবেন? আরে ভাই, করবেন কিনা? করবেন না। তাহলে হালাল সলিড একটা রিজিক, আপনার ব্যবসা একটা পবিত্র আমানত জিনিস, আমানত, ব্যবসা কত পবিত্র, একটা পবিত্র জিনিস। সমস্ত পয়গম্বরগণ ব্যবসা করেছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছে। আপনি এই রিজিক যেটা ফরজ, হালাল রিজিক, আপনি এটাকে অপবিত্র করতেছেন। এই সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর উপরে ভরসা করতেছেন না, আপনি গুনাহ করতেছেন। কি করতেছেন? টেলিভিশনটা বন্ধ করলেন, রাত্রের 12টা 1টা, বাড়ি ফিরে যাবেন, ভাবতেছেন যে আমি অনেক টাকা লাভ করেছি, অনেক কাস্টমার এসেছে, অনেক কাস্টমার এসেছে, কেন? টেলিভিশনের কারণে। হায় হায়, এই ইয়াকিন আপনার দিল থেকে দূর করেন। আপনি যে যাবেন বাড়ি পর্যন্ত, আপনার কি হবে? আপনি কি বাড়ি পৌঁছতে পারবেন? অথবা নিয়ে গেলেন, আপনি কি নিয়ে গেলেন? এ তো হারাম রিজিক নিয়ে গেলেন, হালালকে আপনি হারামের সাথে সংমিশ্রণ করে দিলেন, মিলিয়ে দিলেন। এর ভিতরে কোনো বরকত হবে না। আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনার ব্যবসাকে আপনি পবিত্র রাখেন, কোন ধরনের গুনাহের সাথে জড়িত করবেন না। তাহলে কি হবে? অনেক কামাইছেন, অনেক কামানোর পরে কি হবে? এটাকে আমি বুঝাই এভাবে, দেখছেন না 7 আপ, দেখছেন না 7 আপ পেপসি, দেখছেন কিনা?
বোতলটা খুললে দেখবেন পুস করে কিছু পানি উপরে ওঠে না? আপনি মনে রাখবেন আপনার দোকানে সিনেমা দিয়ে নাটক দিয়ে যা কামাইলেন এটা কখন বের হয়ে গেছে আপনি টেরও পেবেন না। বলে হুজুর কেমনে? সংবাদ আসবে বাসা থেকে, বিবি সাহেব বলবে সন্তান কঠিন অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু টাকা বলে টাকা চাইতেছে আর গুনাহ হইতেছে। গুনাহ তো হয়েছে আপনার, সমস্যা একের পরে এক। বলে কেন? আপনার রিজিকের মধ্যে সমস্যা। ومن يتق الله ويجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, যে আল্লাহকে ভয় করবে তার রিজিককে পবিত্র রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সূরাতুত তালাক 28 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ওই সমস্ত ব্যবসায়ীর প্রশংসা করেছেন যারা ব্যবসার পাশাপাশি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে না, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, কিয়ামতের ময়দানে কি হবে আমার কি হবে বলে এই হিসাব নিকাশ করে, মিথ্যা কথা বলে না, জিনিসের মান যা আছে তাই বলে, কারোর সাথে খেয়ানত করে না, মিথ্যা বলে ক্রয় বিক্রয় করে না, বেচা কিনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন এই আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ। এই আয়াতের সত্যায়ন হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা বজায় রেখে যিনি ব্যবসা করবেন, আমার ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা শোনেন খেয়াল করে, তাদের হাসর নাসর হবে যারা নবী, যারা শহীদ, যারা সিদ্দিক, তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। কত সুসংবাদ কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহর হাবিব তিনি দিয়েছেন। আজ আমরা কি করতেছি? আল্লাহকে ভয় করা। সব ক্ষেত্রে কাকে ভয় করব ভাই? আল্লাহকে ভয় করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গম ক্রয় করবেন, গমের ভিতরে হাত দিছে। কোথায় হাত দিছে বলে? গমের ভিতরে। যারা চালাক মানুষ আমাদের আছে না, ধান উপর দিয়া দেখি ভাই শুকনা ধান, পাহাড় উপর দিয়া দেয় শুকনা ভাত, নিচে দিয়ে হইল ভিজা পাট, কথা ঠিক কিনা? আর যারা ব্যবসায়ী তারা ডাইরেক্ট ভিতরে হাত মারে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভিতরে হাত দিয়েছেন, উপরে দিয়ে হলো দেখা যায় শুকনা, ভিতরে ভিজা। উঠাইছেন ভিতরে ভিজা, জিজ্ঞাসা করলেন কি কারণ উপরে দিয়ে তুমি শুকনা দিলা, ভিতরে ভিজা দিলা? চুপচাপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যে লেনদেনের ক্ষেত্রে, বেচা কিনার ক্ষেত্রে যে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। বলেন নাউজুবিল্লাহ। সে আমার কি না? উম্মতের অন্তর্ভুক্তই না, উম্মতের অন্তর্ভুক্তই না। হে আমার ব্যবসায়ী ভাইরা, মনে রাখেন, আল্লাহকে ভয় করেন। ব্যবসা এমন জিনিস, আমার পাশে মুরব্বী এনে কেরাম আছেন, তারা বলবেন আমার ভুল হইলে অবশ্যই সংশোধন করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে বলেছেন, দেখো ব্যবসায়ীরা, তোমরা অগ্রিম সদকা করো, অগ্রিম সদকা করো। হুজুর কেন? বলে দেখো ব্যবসা হইল এমন জিনিস, তোমার সামনে কাস্টমার, তুমি মিথ্যা কথা কও নাই, কিন্তু কথাটা একটু ঘুরাইয়া ফিরাইয়া কইয়া ফেলাইছে। নাইলে কাস্টমার যাইতেছে আরেক দোকানে, কাস্টমার চলে যাচ্ছে কোথায়? আরেক দোকানে। মিথ্যা কথা কও নাই, তুমি একটু ঘুরাইয়া ফিরাইয়া কইছো, যাতে করে আমার এনে থাকে কাস্টমারটা। হয় কিনা? এরকম হয়। এই জন্য হুজুর বলে যে দেখো তোমরা অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা বলে ফেলো,
এই জন্য তোমরা দোকানে বসার আগে সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ফকির মিসকিনকে দান করো, আগে দান করো। কারণ তোমার কিছু লোক অনর্থক কিছু কথা, অনিচ্ছায় কিছু মিথ্যা, কিছু আশ্রয়, ইশারা ইঙ্গিতে তুমি চলে যাও, ওদিকে চলে যেতে হয়। কত বড় কঠিন জিনিস, কঠিন জিনিস। আবার এদিকে বলেছেন যদি সততা, আমানতদারিতা, নামাজ আদায় করে সব কিছু তুমি ঠিকঠাক করে যদি তুমি ব্যবসা বাণিজ্য করো, তোমার কোনো চিন্তা নাই, তোমার হাসর নাসর হবে নবীগণের সাথে, সিদ্দিকের সাথে, শুহাদায়ে কেরামের সাথে। রিজিকের মালিক কে বলে? আল্লাহ। এই যে এখান থেকে রাত্রে 12টায় আপনি দোকান বন্ধ করে যাইতেছে, আরো টেলিভিশন তো দেখা গেলেন, রাত্রে শুয়ে আপনি কি দেখবেন? আরো টেলিভিশনই দেখবেন, খালি ঘুমায় টেলিভিশন দেখবেন। কি ভাই কথা ঠিক কিনা? বিশ্বাস করেন আমার কথা? যারা হোটেলে চাকরি করে বিল বলে, ঘুমায় বলে 10 টাকা, 20 টাকা, 110 টাকা, বলে কেন? বলে সারাদিন তার কাজই এটা। কি ভাই কথা ঠিক কিনা? আর যে কোরআন তেলাওয়াত করে জিকির করে ঘুমায়ও জিকির করতেছে, তো এখন পড়তেছে, আমরা দেখি বাস্তবতা। ঘুমাইছে কিন্তু সবক শুনাইতে পেরেশান, সবক পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে। আল্লাহু আকবার। তাহলে আপনি যে যাচ্ছেন, যদি আপনি দুনিয়া থেকে যদি চলে যান, আপনি যে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা কেউ দিতে পারবে? পারবে কেউ? পারবে না। তাহলে কেন আপনাকে আল্লাহকে ভয় করে যান না? আমাদের দোকান পবিত্র, রিজিক আল্লাহ আপনাকে কোত্থেকে দিবেন? এই যে কিছু ভাই আসতেছে রমজান মাসে, তারা পর্দা করে, করে কিনা? আরে ভাই রমজান মাসে কিছু পুরুষ পর্দা করে, ব্যবসায়ীরা তারা হোটেলের সামনে পর্দা দেয়, পর্দা দিয়ে আল্লাহর সাথে খেয়ানত করে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে। রমজানের রোজা একটা ফরজ, এর সাথে বিশ্বাসঘাতকতা করে তারা। তাহলে রিজিক কোত্থেকে হবে? তাদের ঠিকানা কোথায় হবে? তারা কেন আল্লাহকে ভয় করে না? আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, জাস্টিস, পাকিস্তানের প্রধান মুফতি, ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে একজন ব্যবসায়ী ফজর পরে বের হয়েছেন, ফজরের নামাজের পরে, কিতাব ব্যবসায়ী। উনি চিন্তা করছেন নামাজের সাথে, রিজিকের সাথে, ইবাদতের সাথে আল্লাহর রিজিকের ওয়াদা রয়েছে। একবারে অনবরত মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। উনি গিয়ে দোকান খুলছেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে কি খুলছেন? দোকান তিনি খুলছেন। বিসমিল্লাহ বলে দোকান খুলে এমন এক কাস্টমার আইছে যে সারা দিনে উনি যা বিক্রি করতেন, এই সামান্য মুহূর্তে অন্য ব্যবসায়ীরা দোকান খোলার আগেই ওনার এই একদিনের ব্যবসা সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি অন্য ব্যবসায়ীরা দোকান খোলার আগে বাড়িতে চলে গেছে। সবাই ওনাকে কি বলে, আজকে দোকান খুললেন না? বলে না, দোকান তো খুলছি। তো কোন সময় খুললেন? কেন না, খুলছি আমি। বলেন সুবহানাল্লাহ। কাস্টমার কে বাড়াইছে? আরে জোরে বলেন না কেন? কাস্টমার কে বাড়াইছে? আপনি দোকান বন্ধ করেন, আপনি দোকান বন্ধ করেন, আজান হয়ে গেছে। কাস্টমার যে সে বলবে হায়, এ যদি সচ্চা ব্যবসায়ী, নামাজি ব্যবসায়ী, আরেক দোকান থেকে নেবে না, নামাজের পরে সেও নামাজ পরে ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। এই সৎ ব্যবসায়ী, নামাজি ব্যবসায়ী, আল্লাহ তাকে কানে ধরে আপনার দোকানে পাঠাইবেন। কি কথা কোনো বিশ্বাস করেন কিনা? কোনো ধোঁকাবাজি, প্রতারণা এটা করা যাবে না, কখনো করা যাবে না, কখনো করা যাবে না। ভাইয়েরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? কাপড়ের ব্যবসা করতেন। নামাজ পড়তে গেছেন, ইতিমধ্যেই ওনার কর্মচারী একটা ছিঁড়া কাপড়, 2 নম্বর কাপড়, ছিঁড়া কাপড়, 2 নম্বর কাপড় না এটা, এটা উনি আসার আগেই একবারে 1 নম্বর কাপড় যেটা এর মূল্যই বিক্রি করে দিছে। আর সে খুব নিজে নিজে বাহাদুরি করতেছে। মালিক আসলে বলল 2 নম্বর মাল 1 নম্বর মাল বানাইয়া চালাইয়া দিছে, মালিক আমার বেতন বাড়াইয়া দিবে, মালিক খুশি হবে। এইভাবে সে নিজে নিজে ফুলতেছে। বলে আমি কি করেছি? বলে এই ছিঁড়া কাপড়, বলে এটা আমি 1 নম্বর মাল, বলে এটার যে দাম, বলে 2 নম্বরটাকে আমি 1 নম্বর বলে চালিয়ে দিয়েছি।
কি ভাই কথা ঠিক কিনা? এই জামানায় হলে চলতো। বলে কত কাজ করছো, বলে একটা কাজের কাজ করছো, একটা কাজের কাজ করছো, কাজের কাজ করছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলেন। তিনি আসার পরে বলতেছে, অগরেই বলতেছে যে আমি তো আজকে একটা বিরাট কাজ করছি। বলে কি কাজ? এই যে একটা ছেঁড়া থান ছিল, বলি এইটা আমি ছিঁড়াটাকে গোপন করে 1 নম্বর মালের যে দাম এই দামে বিক্রি করে দিছি। উনি বলেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তুমি কি করলে এটা? সঙ্গে সঙ্গে তিনি বের হয়ে গেছে, তালাশে বের হয়ে গেছে। ওই কাস্টমারকে খুঁজে তিনি বের হয়ে গেছেন। এই কাস্টমার কোথায়? আমার তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। দুনিয়া না আমার কিছু থাকলো, আমার তো আখিরাতও যাবে, সব যাবে। আখিরাত তো বরবাদ হয়ে যাবে, আমার আখিরাত তো বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, উনি গেলেন, কাস্টমারকে খুঁজে আনলেন। কাস্টমার খুঁজে এনে তিনি বললেন যে ভাই, যেই কাপড় আমার কর্মচারী আপনাকে বলেছে 1 নম্বর, এই কাপড় 1 নম্বর, এটা 2 নম্বর কাপড়, এটা 2 নম্বর মাল, এর ভিতরে ত্রুটি আছে। এর ভিতরে কি আছে? ত্রুটি আছে, ছেঁড়া আছে। আপনাকে কি করতে হবে? বলে আপনাকে আরো টাকা ফেরত দিতে হবে, অথবা যদি এই মাল না দিতে চান আপনি ফেরত দিয়ে দেন। এটা হইল তাকওয়া, এটা হইল তাকওয়া। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এই জন্য ভাইয়েরা আমার, এই ব্যবসা বাণিজ্য করতেছি অত্যন্ত পবিত্র আমানত, অত্যন্ত পবিত্রতা, পবিত্র রিজিক আমার। এই রিজিক যদি হালাল না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। আমি যদি এমন হই যে নামাজ চলতেছে, মসজিদে আজান হয়ে গেছে, আমার দোকান খোলা রয়েছে, তাহলে আমি কেমন মুসলমান? তাহলে আমার কেমন মুসলমান? আমি আমার মুহাব্বত দুনিয়ার দিকে, আমার মুহাব্বত দুনিয়ার মালের দিকে, আমার মুহাব্বত ব্যবসা বাণিজ্যের দিকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। মাল উনি জাহাজে করে আনতেন, মাল বিক্রি করতেন, মাল জাহাজে করে আনতেন, মাল বিক্রি করতেন, মাল বিক্রি করতেন। যারা মাহফিলের পরিচালনায় আছেন, আমাকে যদি যখন বলবেন শেষ করার, আমি কিন্তু তৈরি আছি। মানে আমার জন্য কোনো অপেক্ষা না করেন যে না হুজুর বয়ান করতেই আছে, বিষয়টা এরকম না। যদি কেউ তৈরি থাকে তাহলে ইনশাল্লাহ আমি তৈরি আছি, অসুবিধা না, না হইলে বয়ান করতে থাকবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা উনি করতেন। তো 2টা জাহাজ মাল আসলো। কয় জাহাজ বলেন? 2 জাহাজ। এই 2 জাহাজ মাল আসলো। 1 জাহাজ মাল একবারে সম্পূর্ণ নদীতে ডুবে গেছে, সাগরে ডুবে গেছে। উনি বললেন আলহামদুলিল্লাহ। আরেক জাহাজ মাল আসলো, এইটাকে উনি দ্বিগুণ লাভে বিক্রি করলেন। উনি বললেন আলহামদুলিল্লাহ। মুরিদরা জিজ্ঞাসা করলো যে হুজুর, দ্বিগুণ লাভে বিক্রি করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এটা তো ঠিক আছে। কি কথা ঠিক কিনা? কিন্তু পুরা জাহাজের মাল ডুবে গেল আর আপনি বলেন আলহামদুলিল্লাহ, এর কি কারণ? আফসোস জানবে আপনার। কি ভাই কথা ঠিক কিনা? আপনার যদি যারা এই যে এলাকা ব্যবসা বাণিজ্য করে, যদি এই রিক্সা দিয়ে মাল নিয়ে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে বা বাসায় যাইব, দেখ বাড়িওয়ালা দেখে মনটা খারাপ, কেউ আপনার মনটা খারাপ কেন? বলুন না, কথা কেউ না, বলেন কি শেখা? বলে আমার তো এরকম হয়ে গেছে, বিস্কুট পড়ে গেছে, কেক পড়ে গেছে, আমার এত 1000 টাকার মাল নষ্ট হয়ে গেছে, আমার কি আফসোস। কি ভাই কথা ঠিক কিনা? উনি বললেন যে দেখো, 1 জাহাজ মাল আমি দ্বিগুণ লাভে বিক্রি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিয়েছেন, এই হিসাবে আমি শুকরিয়া আদায় করেছি, এটা তো ভালো। চিন্তা এটা তোমাদের ধরেছে মাথায় যে আমি এত বড় নিয়ামত পেয়েছি, নিয়ামত পেয়ে তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ। যদি কোনো নিয়ামত পেয়ে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ।
তিনি বললেন যে দেখো, আমার যে একটা জাহাজ মাল ডুবে গেল, আমি সেইখানে আমার মনের সাথে আমি যুদ্ধ করতেছি, পরামর্শ করতেছি, মনের সাথে আমার বোঝাপড়া হইতেছে, ধ্যান দরবার হইতেছে। কার সাথে? দিলের সাথে। যে আমার দিল খুশি না বেরাস, খুশি না নারাজ, এটা আমি দেখতেছি, চেক করতেছি, বারবার চেক করতেছি। কারণ মাল যেটা গেছে, দুনিয়া গেছে। কি গেছে বলেন? দুনিয়া তো গেছে, আখিরাত তো যায় নাই, তো দুনিয়া গেছে। কি ভাই আমাদের লাগে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার এক ওয়াক্ত নামাজ চলে গেল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, হায়, এক ওয়াক্ত নামাজ যার ছুটে গেল, তার অবস্থা তো এমন হইতে হবে, এমন হতে হবে যেমন সে বাড়িতে গিয়ে সংবাদ শুনলো, বাড়িতে গেল, তার আগুনে বাড়িঘর পড়ে গেছে, সন্তানাদি সব পড়ে গেছে। 2 মিনিট পরে বাজার থেকে সংবাদ গেল যে তোমার দোকান শেষ হয়ে গেছে। পরিবার পরিজন শেষ, বাড়ি গাড়ি শেষ, দোকানপাটও শেষ। এখন আপনার কেমন মনে হবে চিন্তা করেন একটু। এইদিকে আপনার দোকানপাট শেষ, ওইদিকে আপনার স্ত্রী সন্তানাদি সব শেষ। এখন আপনার কাছে কেমন লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তোমার দিলের অবস্থা এমন হইতে হবে। এবার চেক করেন, এবার চেক করেন কার কি অবস্থা, কার ঈমানের কত অবস্থা, কার ইসলামের কি অবস্থা, একটু চেক করেন। আপনারা বলে প্রত্যেকে চেক করতে পারবে। ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তাহলে তো আমি দোকান খুলে বসে আছি, আমার এই নামাজ থেকে ওই নামাজ যাইতেছে, সব যাইতেছে, আমি তো একবারে বেখবর, আমি তো একবারে উদাসীন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে দেখো, আমার মনের সাথে ধ্যান দরবার হইতেছে, বুঝাপড়া হইতেছে। এরপরে সর্বশেষ সিদ্ধান্ত আসছে, দেখলাম যে আমার মন খুশি। বলেন না সুবহানাল্লাহ? আমার মন খুশি যে না, আমার তো এমন হয় নাই, আখিরাত কিছু তা তো না, দুনিয়ার সম্পদ গেছে, এর জন্য আমি আফসোস করবো কেন? দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ একটু পরে দিয়ে দিলেন, তুমি পরীক্ষায় আমার পাশ করে ফেলছো, তুমি এখানেও আলহামদুলিল্লাহ পড়ছো, তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলছো। এই জন্য আমি তোমাকে এখন আরেকটা জাহাজের মাল আমি তোমাকে এত লাভ দিছি যে তুমি দ্বিগুণ লাভে বিক্রি করছো। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছো 10 টাকা আমি কাস্টমার পাঠিয়ে দিছি, 20 টাকার কাস্টমার পাঠিয়ে দিছি, 20 টাকার কাস্টমার পাঠিয়ে দিছি, 20 টাকার কাস্টমার পাঠিয়ে দিছি। আল্লাহ। এই জন্য মুহতারাম দুস্থ বুজুর্গ আমার ভাইরা, খুব মনে রাখবো, আখিরাতকে সামনে রাখবো। নগদ কাস্টমার দেখে, নগদ ওই পেপসি 7-আপের সামান্য কিছু ফুসপানি ফুস করে উঠতেছে। কি কথা ঠিক কিনা? এই বয়ানটা সাধারণত করি শহরে কিছু কোরবানির চামড়ার ব্যবসায়ী নামে, নিজেরা চামড়া কিনে মাদ্রাসাওয়ালাদেরকে বাধা দেয়, না চামড়া কিনা যাবে, এরা মস্তান। ওই মস্তানদেরকে আমি খেয়াল নসিহত করি যে ভাই তুমি একদিনের ব্যবসা করে তুমি কি করবা? মাদ্রাসা এতিমখানাওয়ালাদের চামড়া কিনতে দিতেছ না, একদিনের যা ব্যবসা হবে তো ফুসপানি। 7-আপের উপরের যে ফুসপানি, এটা তো মুহূর্ত আছে, মুহূর্ত নাই। এই জন্য নিজের জিন্দগির আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়া আমার হাত থেকে কিছু ছুটতেছে, যাক, আমার হাত থেকে যেন আখিরাত না ছুটে, আখিরাত যেন বরবাদ না হয়। আরেকটা কাজ আমরা করি, বলবো ভাই, আরেকটা কাজ আমরা করি, চিন্তা করি না, আমরা পিছনের দিকে খেয়াল করি না। আমরা ব্যবসাটাকে, ব্যবসার মান উন্নয়ন করার জন্য, ব্যবসাটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা শুধু সামনে দেখি, পিছনে কি হবে এটা দেখি না। একটু পিছনে কখনো কখনো খেয়াল করা লাগে, কথা ঠিক কিনা? পিছনেও খেয়াল করা লাগে। আমার একজন দেখে বললো, কে রে তোর মনটা দিয়ে মনা দোকান খুলোস না? বলে যে না, দোকান তো খুলতে পারতেছি না, মাল কম।
একটা কাজ কর, কিস্তিতে টাকা নে আমার কাছ থেকে। কি কথা ঠিক কিনা? কিস্তির টাকা মানে সুদের টাকা। কিস্তির টাকা মানে কি? সুদের টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ। আল্লাহ বলেন, যদি তুমি সুদ না ছাড়ো, সুদের লেনদেন পরিহার না করো, ফাযানু, তুমি জেনে রাখো, ফাইন লাম তাফআলু ফাযানু, তুমি কেমন যেন সুদ ছাড়লে না, মানে তুমি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলে। বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি জন্ম হইছে, হবে, যে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধে বিজয় লাভ করবে, এমন কি কেউ আছে? এমন কেউ নাই। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথা, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি সুদ না ছাড়ো, সুদী লেনদেন পরিহার না করো, তাহলে জেনে রাখো তুমি ঘোষণা করে দিলে কার বিরুদ্ধে যুদ্ধ? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ তুমি ঘোষণা করে দিলে। উপায় নাই। উপায় আছে? এই সম্পর্কে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি আয়াতই যথেষ্ট উপদেশ নেওয়ার জন্য। হে আমার ভাইয়েরা, আমরা শুধু সামনের দিকে তাকাই, আমাকে সামনের দিকে তাকানো হয়, খালি খেলগুলোটা টিপবে, এত টাকা মাসে, এত টাকা, এত লাভ। কি কথা ঠিক কিনা? এই কিস্তি দিয়ে দিবা, পরে আবার নিবা, এটা করবা, ওইটা করবা, মনে হয় যেন আমাকে এখনই লাভ সব দিয়ে দিচ্ছে। কি কথা ঠিক কিনা? কিন্তু এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো তুমি অল্প খাও, তুমি অল্পে তুষ্ট হও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত তুমি সেখানে আসো। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছেন, হে নবী, যদি আপনি চান তাহলে মক্কার এই যে ময়দান, এই যে প্রান্তর, এটা স্বর্ণরূপা দ্বারা আপনাকে ভরে দেব। আপনি যেখানে যাবেন স্বর্ণরূপা আপনার সঙ্গে সঙ্গে চলবে। আর কি চান? স্বর্ণরূপা আপনার সঙ্গে সঙ্গে চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, না, এটা আমি চাই না, বরং আমি চাই আমি একদিন উপাস থাকবো, আমার নাই, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমি কান্নাকাটি করব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক আসবে, আমি ওই রিজিক আহার করে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, এটা আমি চাই। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ইয়ামানে পাঠান গভর্নর করে, রাষ্ট্রনায়ক করে, বলেছেন শেষ উপদেশ। কি ভাই কথা ঠিক কিনা? বিমানে উঠতেছে ছেলে, বাবা যাই, বলে বাবা শেষ উপদেশ, আমাকে যদি না পাও তোমার মাকে দেখা রাখো। কি বিমানে সর্বক্ষণ সব সময় বাবার এই উপদেশ সন্তানের কর্ণকুহরে বসতে থাকে, চলতে থাকে। কথা ঠিক কিনা? যে বাবা শেষ উপদেশ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পা রাখলেন, ঘোড়া এক পা রেখেছেন, আরেক পা উঠাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, ইয়াকা ওয়াত তানাউম فإن عباد الله ليسوا بالمتناعمين إياك والتنعم
فإن عباد الله ليسوا بالمتنعمين হে মুআয ইবনে জাবাল দুনিয়ার বিলাসিতাকে বর্জন করবে দুনিয়ার জীবন বিলাসী হওয়া বলে এটা মুসলমানের কাম্য নয় فإن عباد الله ليسوا بالمتنعمين কেননা যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলে তার দুনিয়ার বিলাসিতা করার সুযোগ কোথায় কি ভাই কথা ঠিক কিনা একজন মনিব কর্মচারী তার এত নিজের কাজ করার সুযোগ কোথায় রাত্রে 12টা 1টার সময় ফোনটা খোলা রাখে মনিব যদি ফোন দেয় মালিক যদি ফোন দেয় এখন আসো মাল আসছে ফুলপুরে দোকানে এখন মাল ঢোকাইতে হবে কুরিয়ার সার্ভিসে মাল চলে আসছে এখন বের হইতে হবে কি কথা ঠিক কিনা আল্লাহ আমাদের মালিক মহান মালিক আল্লাহ মহান মালিক আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতে তুমি তো আমার গোলাম আমার গোলামি করতে করতে তোমাকে মরতে হবে তোমার দুনিয়াতে বিলাসী হওয়ার সুযোগ কোথায় কি ভাই কথা ঠিক কিনা